আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, মায়ার নবী, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ওগো দয়াল নবী, মায়ার নবী, আমার নবীর কাছে মুআয ইবনে জাবাল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিন যখন সমস্ত লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দলে দলে যখন হাশরের মাঠে উঠবে, সিংহাপু দেখার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মত, আপনার উম্মত এগুলার অবস্থা কি হবে? আমার নবীজি দু জাহানের বাদশা নবী, রহমতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ঝরতে লাগলেন আর কাঁদতে লাগলেন। মুআয জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চক্ষু মুবারকের মাঝে পানি কেন দেখা যাইতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুআয বলতেছেন, হয়তো আমি মুআয এই কথা বলার কারণে আমার নবীর মনে আঘাত লেগেছে, সেই কারণে আমার দয়াল নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক ঝরতে লাগলেন। মুআযকে আমার নবী জানাই দিলেন, এ মুআয রে, কাল কিয়ামতের মাঠে রে মুআয, আমার উম্মতের মধ্যে দল দলে বিভক্ত হইয়া কাল কিয়ামতের মাঠে তারা উঠবে, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর আমার নবী প্রথম দল, এই দলের সম্পর্কে বললেন, মুআয শুনে রাখো, শুনে রাখো রে মুআয, প্রথম যে দলটা উঠবে রে মুআয, প্রথম দলটা হবে বানরের মতো। মুআয রে, দ্বিতীয় দলটা যেটা হবে রে মুআয, আসরের মাঠে যে দলটা উঠবে তাদের চেহারা হবে শুকুরের মতো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুআয জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে দলটা বানরের মধ্যে, বানরের আকৃতিতে যারা কাল কিয়ামতের মাঠে যারা উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা তো দুনিয়াতে মানুষ ছিল, মানুষের আকৃতি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা বানরের চূড়তে কোন কারণে তোলা হবে? দুনিয়াতে তাদের কোন অন্যায়, কোন অপরাধ, কোন ভুল করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, দয়াল নবী গো, যারা কাল কিয়ামতের মাঠে যাদেরকে বানরের আকৃতি বানাইয়া তোলা হবে, তাদের ভুল কারণ কি, তাদের অন্যায় কি? আমার নবী বলে দিলেন, মুআয শুনে রাখো, শুনে রাখো মুআয রে, দুনিয়াতে আমার উম্মতের মধ্যে একটি দল হবে রে মুআয, শুনে রাখো, তাদের কাছে মানুষ বিশ্বাস করে যখন কথা বলবে রে মুআয, কিন্তু সেই কথাটা সমাজে সে গীবত করবে। আমরা গ্রাম্য ভাষায় গীবত মানে চুগল করি, বদমান কি হয়? বদমান। যারা আমার উম্মতের মধ্যে যাদের খাচ্ছত হবে, খাসিয়ত হবে রে মুআয, মানুষ বিশ্বাস করে তার কাছে কথা বলবে, বলার পরে ওই কথাটা একজনের কাছ থেকে একজনের কাছে লাগাইয়া সমাজে ঝগড়া সৃষ্টি করে দিবে রে মুআয। যেমন বানর না পায় এক ডাল থেকে অন্য ডালে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানায় আসরের মাঠে তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা সমাজে আসিনি, কথা কইলে বিশ্বাস কইরা লাগাই দিয়ে ঝগড়া, ঠিক কিনা? এখন আসেন দুই নম্বর দল, যাদেরকে শুকুরের আকৃতিতে তোলা হবে। শুকুর দেখছেন না আপনারা? ভালো না খারাপ? মুসলমানের জন্য এটা খাওয়া যায় যাচ্ছিনি, এটা কি তা না যায়, কি তা হারাম?
কাল কিয়ামতের দিন নবীর উম্মতকে কাল কিয়ামতের দিন শুকরের আকৃতিতে তোলা হবে। মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, দুনিয়াতে তো তারা মানুষ ছিল, তাদের অন্যায় কি, তাদের অপরাধ কি কাল কিয়ামতের দিন তাদেরকে শুকুর বানায়া তোলা হবে? আমার নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন আর বললেন, মুয়াজিরে, শুনে রাখো, শুনে রাখো রে, আমার উম্মতের মধ্যে একটি দল হবে রে, যারা যারা ঘুষের সাথে সম্পর্ক থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান আসেনি ঘুষের সাথে, ঘুষের সাথে সম্পর্ক আসেনি না? নাই, হয়তো এদিকে না দেখতে পারে। দেখবেন শুকুর খালি ফসা দুর্গন্ধযুক্ত জায়গা থাকে, ঠিক কিনা? দেখলো কি না হয়। আমার নবী বলে দিল, মুয়াজ, দুনিয়াতে আমার উম্মত একদল হবে রে, তারা নামাজ পড়বে, তারা ভালো কথা বলবে, কিন্তু রে তারা ঘুষের সাথে সম্পর্ক থাকবে বেশিরভাগ। কাল কিয়ামতের দিন যাদের এই স্বভাব আছে গো, আমার নবী বলেন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন শুকর বানায়া আসরের মাঠে তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এর ভুল কোন জায়গা? ঘুষ খায় কিতা? ঘুষ, ঘুষের সাথে সম্পর্ক। প্রথম দল বানরের সাথে, কারণ কিতে সমাজে সুগুল করে বলে এটা দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুয়াজ একটি দল সম্পর্কে জানতে চাইলেন। আমার নবী বললেন, মুয়াজ রে, আরেকটি দল তোলা হবে যাদের মাথা থাকবে নিচের দিকে, পা দুটোটা থাকবে উপরের দিকে। মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাথা নিচের দিকে থাকবে, পা দুটো উপরে থাকবে, উপরের দিকে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের অন্যায় কি, তাদের অপরাধ কি? আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে বলেন, মুয়াজ রে, শুনে রাখো, শুনে রাখো, আমি নবী যে বিধি বিধান মুসলমানের কাছে আমার উম্মতের মধ্যে আমি প্রচার করে দিয়েছি, যারা কোরআনের আইন অমান্য করেছে, যারা আমি নবীর হাদিস অমান্য করেছে, এ মুয়াজিরে, সমাজে যারা যারা সুদের সাথে সম্পর্ক রাখছে রে, যারা সুদের সাথে সুদের ব্যবসা করেছে, সুদের সাথে লেনদেন করেছে, শুনেরা করে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা নিচের দিকে থাকবে, পা দুটো উপরের দিকে থাকবে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। কারণ কিতা, এই জায়গায় যদি আজকের মাহফিলে যদি মাথা নিচের দিকে থাকে কোন মানুষের, পা দুটো উপর দিকে, এটা জিন ছাড়া মানুষ বুঝতে হইব, হবে এটা জিন, জিন্নাত, ঠিক কিনা? তো সমাজে আসেনি সুদের সাথে সম্পর্ক। সুদের ঘরে খাওয়া কিতা খাওয়া যেত না। সুদের ঘরে যদি আপনি খান, আপনি ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। সুদের 70টা গুনাহ আছে, এর মাঝে নিচের যে গুনাহটা, এটা হলো নাউযুবিল্লাহ বলবেন সকলে, নিজের আপন মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর দল গেল। আসেন আমরা 4 নম্বর দলে। আমার নবী বললেন, মুয়াজ, এ মুয়াজ, আরেকটা দল হবে মুয়াজ, বন্ধ অবস্থায় তাদেরকে কাল কিয়ামতের মাঠে তোলা হবে। মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, দয়ার নবী গো,
যাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে কাল কিয়ামতের দিন, তাদের অপরাধ কি? তারা কোন গুনাহ করেছে দুনিয়াতে? আমার নবী ডাক দিয়ে বলেন, এটা দরুদ পড়ে আল্লাহুম্মা কারেন্ট নিচে গানি বিচার আচার করতে গিয়া সঠিক বিচার করে না, সঠিক বিচার করে না রে মুয়াদ। ওই বিচার করতে গিয়া চোখে সত্যি দেখার পরে রে মুয়াদ সত্যি বলে না, সেই কারণে চোখে দেখার পরতে সত্যি ঘটনাকে সত্যি বলে না। এ মুয়াদ, কাল কিয়ামতের দিন আমার উম্মত, ওই দলের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায়া কাল কিয়ামতের মাঠে তাদেরকে তোলা হয়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সমাজ আসেন এদিকে নাই, এইদিকে নাই, অন্যদিকে আছে। এইদিকে সব আল্লাহর ওলি মনে হয়, ঠিক কিনা? আছে সমাজে কিতা বিচার আচার করবো যারা বাংলা ওয়াজ, বিচার আচার যারা করবো সঠিক বিচার করতো না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানাইতে হবে। নাউযুবিল্লাহ বলে। আর এক দল সম্পর্কে, 5 নম্বর দল সম্পর্কে মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদেরকে আমার নবী বললেন আরেকটা দল তোলা হবে, তারা বুবা অবস্থায়, কিতা বুবা অবস্থায় যাদেরকে তোলা হবে, মানে মারতে পারতো না, কিতা যাদেরকে আমরা মারতে পারি কিতা হই আমরা, তাদেরকে বুবা। ওই দলের লোকের সম্পর্কে আমার নবী বললেন, মুয়াজ জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা বুবা বানাইয়া কোন কারণে তোলা হবে, দুনিয়াতে কোন পাপ করেছে? আমার নবীজি ডাক দিয়া কয়, মুয়াজ, মুয়াজ রে, শুনে রাখো, ওই দলটা দুনিয়াতে আমার উম্মতের মধ্যে একটা দল, যারা দুনিয়াতে শক্তির জোরে, লাঠির জোরে, টাকার গরমে, যারা দুনিয়াতে আমার উম্মতের মধ্যে যারা রে গুনাহ করেছে, গুনাহ করার পরে সমাজে আবার গর্ব কইরে তারা বেড়াইছে, হারছে, গর্ব দেখাইয়া কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে বুবা বানায়া তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আদমের করছো দয়া মাবুদ, আর মাতে ময়দানে আমরা রে নেই করবাই দয়া গো, আল্লাহ হাশরের ময়দানে। নবীর ইশকে জারো দিলে এই জগতে কাঁদে না, রোজা হাশরে বাইজাম তারা নবীর দিদার পাইবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দল কয়টা গেছে? আসেন 6 নম্বর দল। সেই দল সম্পর্কে আমার নবী মুয়াজকে বলে দিলেন, আমার নবী 10 দলের কথা বলছেন মুয়াজকে এই আয়াতের ব্যাখ্যা। মুয়াজ জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরেকটা দলকে তোলা হবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুয়াজ, আমার উম্মতের মধ্যে আরেকটা দল তোলা হবে, যাদের জিহ্বা গলায়, যাদের জিহ্বা গলায় ঝুলন্ত অবস্থায়, কি অবস্থায়? ঝুলন্ত অবস্থায়। আমার নবী এই কথা বলার পর মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিন যাদের জিহ্বা টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের উপরে পেরাক মারা অবস্থায় তোলা হবে, এই দল সম্পর্কে যখন মুয়াজ জানতে চাইলেন, আমার নবী বলে দিলেন, কিছু সংখ্যক লোক হবে আমার উম্মতের মধ্যে, মুয়াজ, তারা ইলম কালাম থাকবে না,
তারা কিচ্ছা কাহিনী বানায় আওয়াজ করবে, যা আওয়াজ করবে তার আমল থাকবে না রে মুআজ। ওই সমস্ত বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে কাল কিয়ামতের দিন জিহ্বারে গলার জিহ্বারে টেনে টেনে ফেরেশতারা ঝুলন্ত অবস্থায় তার বুকের উপরে পেরাক করা অবস্থায় থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরেকটা দল সম্পর্কে মুআজ জানতেছেন। আমার নবী বললেন, মুআজিরে শুনে রাখো, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে আরেকটা দল হবে রে মুআজ, যারা দুর্গন্ধ অবস্থায়, দুর্গন্ধযুক্ত অবস্থায় তাদেরকে তোলা হবে। কারণ সেই দল সম্পর্কে মুআজ জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে দলটাকে দুর্গন্ধযুক্ত অবস্থায় তোলা হবে, ওই দলের অন্যায় কি, অপরাধ কি? আমার নবী ডাক দিয়া বলেন, মুআজ, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক হবে তারা ধনী, কিছু সংখ্যক লোক হবে তারা গরিব। কি ধনী লোক আসেনি? না, নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রূহগুলো আদম নবীর সামনে হাজিরা করে দিলেন। হাজির করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল জানাই দিলেন, এ আদম, এইগুলা রূহ তোমার আওলাদের। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এইগুলা রূহ থাকবে কোথায়? জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, জিবরিল তুমি জানায়া দাও, কিছু সংখ্যক রূহ থাকবে মায়ের পেটে, কিছু সংখ্যক রূহ থাকবে পৃষ্ঠদেশে, কিছু সংখ্যক রূহ থাকবে জমিনে, কিছু সংখ্যক রূহ থাকবে জমিনের নিচে। ঠিক কিনা? তখন লম্বা সরা ঘটনা। তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ, আমার উম্মতরা তারা কি জান্নাতি না জাহান্নামী? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে দিলেন, জিবরিল যাও, যাও, আদমকে জানায়া দাও আমি রূহগুলা দুইটা কাতার করে দেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল বলেন, হে আদম, কিছু সংখ্যক লোক হবে তোমার আওলাদের মধ্যে ধনী, কিছু সংখ্যক উম্মত তোমার, কিছু সংখ্যক বান্দা হবে তারা গরিব, কিছু সংখ্যক লোক হবে তারা ধনী মুমিন, কিছু সংখ্যক লোক হবে তারা ধনী কাফের, আর কিছু সংখ্যক লোক যারা মুমিন হবে কিন্তু শেষ পর্যন্ত তারা ঈমান হারা হইয়া বেঈমান হইয়া কবরে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এ জিবরিল, তুমি জানায়া দাও দুই দিকে দুইটা কাতার, ডাইন দিকে একদল রূহ, বাম দিকে একদল রূহ। যখন জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, হে আদম, তুমি বাম দিকে তাকাও। বাম দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, এ জিবরিল, তুমি জানায়া দাও বাম দিকে যত রূহগুলো আছে এগুলা হলো কাফের, আর ডান দিকে যত রূহগুলো আছে তারা হলো মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, মাবুদ, আমার আওলাদের মধ্যে যদি তারা কিছু সংখ্যক লোক যদি মুমিন হয়ে যায়, আর কিছু সংখ্যক লোক যদি আমার আওলাদ কাফের হয়ে যায়, মাবুদ, তারা তো জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল, তুমি জানায়া দাও আমার আদম রে, জানায়া দাও, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠায়া তার আওলাদ থেকে আমি দাওয়াত দিব, ইসলামের যারা কবুল করবে তারা হয়ে যাবে মুমিন, তারা হইবে জান্নাতে। জিকির দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। ধনী জায়গাতে আসলাম, ঠিক কিনা? ওয়াজ মনে আছে? তখন ধনী লোক তাদেরকে দুর্গন্ধযুক্ত অবস্থায় একদলকে আসরের মাঠে তোলা হবে। তখন সেই দল সম্পর্কে মুয়াজ্জিন জানতে চাইলেন, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা অন্যায় কেমন? নবী বলে দিলেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন ধনী করেছেন, কিন্তু তারা দল সম্পত্তি, টাকা পয়সা রে মুআজ, আল্লাহর রাস্তায় খরচ না করে রে মুআজ, বিভিন্ন অশ্লীল কাজে, গান বাজনাতে তারা এই টাকা পয়সা খরচ করেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের লোককে, যারা ধনী আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছে, ওই ধন যারা আল্লাহর রাস্তায় খরচ করলো না, যারা বিভিন্ন গান বাজনাতে অশ্লীল কাজে যাতে তাদের টাকা পয়সা খরচ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত অবস্থায় তাদেরকে তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। দন কে দেয়? আল্লাহ দেন। হ্যাঁ, দনের ইনকামের পথ হলো দুইটা। একটা দনে আপনাকে জান্নাত, সুবহানাল্লাহ বলেন, আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। একটা দনে কোথায় নিবে? জান্নাতে। একটা আওলাদে কোথায় নিবে? জান্নাতে। একটা আওলাদে কোথায় নিবে? জাহান্নামে। জান্নাতে কোন দনে নিবে? যেই দন হালাল পন্থা রুজি করে, যেই দন হালাল আছে, কিতা আছে? হালাল। এই দনের টাকা দিয়ে যদি আপনি মসজিদে দেন, মাদ্রাসা দেন, দান করেন, মক্তব দান করেন, গরিব গুরকা যারা গরিব এতিম অসহায় আছে তাদেরকে আপনি বন্টন করেন হালাল দন দিয়া, এগুলো আপনার দুনিয়াতে পাইবেন, আখিরাতে পাইবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি ধনী হইলেন হারাম টাকা, আমি এক জায়গায় ওয়াজটা করছিলাম, আপনার কষ্ট হইতেছে, আমি তো এই মসজিদে প্রতিদিন আপনারা প্রায় জুম্মাতি আলোচনা শোনেন, তো আমি এক জায়গায় ওয়াজ করছিলাম। ওয়াজ করার পরে আমি লোকটা দিয়ে মানে আমি যে ওয়াজ করছি আমি জানি না, কিন্তু ওই লোকটা আমি প্রায় 1.5 ঘন্টা সময় তার কাছে বসা, তো সে আদিয়া দিছে আমার মানে ঘুরাই দিছে। তা আমি ভাবলাম ওইদিকে 1.5 ঘন্টা সময় তার কাছে বসা থাকলাম, কিন্তু সে আমার সাথে কোনো কথা হয়েছে না। শেষ পর্যন্ত 1.5 মাস পরে আমি জানি, বলতে হুজুর আপনাকে যে লোকটা হাদিয়া দিয়েছিল, যে লোকটা আপনার সাথে মারছে না, কথা হয়েছে না, সেই লোকটা ছিল সুদের ব্যবসা। নাউজুবিল্লাহ বলে, সে এখানে আপনাদের ওয়াজ করছেন, সে তার কাছে হইরা গেছে। এই ধরনের লোক আছে না? হ্যাঁ, তো আমরা হালালের পক্ষে না হারামের পক্ষে? কে কে হালালের হক তুলে দেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাত নামান। বাবার অল্প খাইবেন, কিতা খাইবেন? অল্প। তারপরে কিতা খাইবেন? আমার নবী কত কষ্ট করছে উম্মতের জন্য, আমার নবী কত কষ্ট করছে উম্মতের জন্য, কিন্তু আপনি কোটি টাকা, কোটি বিলিয়ন টাকার মালিক, কিন্তু আপনি একটা ঘর বানাইলেন 20 টাকায় না, ওই ঘরে যদি বাতি না থাকে আপনার কোনো দাম আছে? কোন দাম আছে? অন্ধকার থাকলে, হ্যাঁ, আর আপনি তো সোনের গুড়াতে থাকেন, ছোট ঘরে থাকেন, যদি বাতি থাকে, কোটি টাকার ঘরে যদি বাতি না থাকে, আর সোনের ঘরে যদি বাতি থাকে, এটা দামি না নি, অন্ধকার এটা আলো না নি, তদ্দুর আমরা যাই রুজি করেন বাবা, হালাল খাইবে, কারণ হালাল খাইতে একটু কষ্ট হইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কিতা দিবেন? জান্নাত। আর হারাম যদি খান, এই বডিটা কার দান? আল্লাহর দান। এই বডিটা যে আমরা আল্লাহর দরবারে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা গিয়ে দাঁড়াইতে হইব, কিন্তু এটা তো পবিত্র থাকতে হইব। কিতা? আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন। আর যদি অপবিত্র থাকে তাহলে এগুলা কি হইছে না? খাওয়া যেত। আপনি কয়েকবার ওয়াজ করছেন, কিতা ওয়াজ দে মানুষ করে খাবারের খবর ফিরে ওয়াজ করে না? আরফাতের মধ্যে আল্লাহ ডাকে, হাজার লক্ষ হাজিরা ডাকে যে আল্লাহ মাফ করে দাও। আরফাতের মধ্যে খাবো না খবর করে ডাকে না, নিষেধ দেখাবো। আল্লাহ বলেন যে
আমি আল্লাহ মাফ করে দিলাম, যদি তোর কোনো আত্মীয় স্বজন আল আওলাদের কোনো টাকা পয়সা খাইয়ে যদি মাফ না করো, এর কাছ থেকে মাফ না নোস, আমি আল্লাহ তোরে মাফ দিতাম না। ঠিক কিনা? আল্লাহ মাফ দিব, আল্লাহর আইন, আল্লাহর মামলা আল্লাহ মাফ করে দিব, বান্দার হক আদায় করতে হবে। আসেন, আরেকটা দলকে তোলা হবে, তারার পায়ে আগুন অবস্থায়, পায়ের টাকুতে আগুন ধরা অবস্থায়। তখন মুয়াজ্জিনকে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, যাদের টাকনুতে আগুন ধরা অবস্থায় তোলা হবে, আগুনের পোশাক পরিধান করা অবস্থায় তোলা হবে, আমার নবী ইরশাদ করে দিলেন, মুআজ শুনে রাখো, শুনে রাখো রে, দুনিয়াতে আমার উম্মতের মধ্যে একটি দল, যারা সদায় সর্বদাই পায়ের টাকনুর নিচে যারা কাপড় পরিধান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই মুসলমান, কোন বেঈমান না, কেডা রে, এটা মুসলমানের সংখ্যা, এটা কেডা সংখ্যা, এটা মুসলমানদের সংখ্যা, কারণ এরা তো দিন হই না, যারা বেদিন এদের তো কোনো ধর্মই না। আমার নবী বলে দিলেন, যারা সদাই সর্বদা ফাইল মুসলমান, ফাইল পুরুষ, পায়ের পা টাকনু যে গিরালি আছে এটার নিচে কাপড় পরিধান করা নিষেধ। আরেকটা রোগ আছে, যারা সদাই সর্বদা এই পায়ের টাকনুর নিচে কাপড় পরে একটা রোগ আছে। আমার নবী বলে দিলেন, যাদেরকে আগুনের পোশাক পরিধান অবস্থায় তোলা হবে, আমার নবী ডাক দিয়া কয়, মুআজ শুনে রাখো, আমার উম্মতের মধ্যে ওই দলটা ছিল রে, যারা দুনিয়াতে রে মুআজ সদাই সর্বদাই টাকনুর নিচে যারা কাপড় পরিধান করত, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরিধান অবস্থায় তোলা হবে। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। আরেকটা দলকে তোলা হবে, ফেরেশতারা তার উপরে আগুনের গুলি কালি নিক্ষেপ করতে থাকবে, নিক্ষেপ করতে থাকবে। এই দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, যে দলটাকে আগুনের গুলি নিক্ষেপ করতে থাকবে, এই দলের অপরাধ কি, অন্যায় কি? আমার নবী ডাক দিয়ে বলেন, মুআজ শুনে রাখো রে, শুনে রাখো, যারা দুনিয়াতে রে অসহায় মানুষের ধরে ধরে রে, যারা জালিম বাদশার কাছে আজিরা করে দিয়েছে নির্যাতনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কালে আগুনের গুলি নিক্ষেপ করা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আছে না কিছু লোক টেহনে জাগাওনে মামলা 14টা করে নি, আসেনি টেহার গরুবে করে না, বাস খাইবে হয়ে দিলাম। এই আয়াতের ব্যাখ্যা আমি জানাই দিলাম, এটা আল্লাহ জানাই দিচ্ছে। কেন জানাই দিচ্ছে? আল্লাহ। এটা কোন দিন হইব? দুনিয়াতে খবর যাওয়ার পরে আসরের মাঠ হইবে, এটা আমরা আকীদা বিশ্বাস আসেনি, এটা আসেনি বিশ্বাস, ওই জায়গাতে বিচার নাই দেয়া এক কদমের সামনে যাওয়া যাবে না। এটা দরুদ করে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم ربي صلي وسلم وبارك عليه। আরেকটি দল উঠবে রে, যারা হজ করেছে, ও আজিশা কবর থেকে লাব্বাইক লাব্বাইক বলে আসরের মাঠে তারা উপস্থিত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকদল মানুষ, আমার নবী আরেকদল সম্পর্কে বললেন, যাদের পেটের মধ্যে আগুনের
ভর্তি কি আগুনে ভরপুর, তার পেটের আগুনে জ্বলবে, পেটটা আগুনে জ্বলতে থাকবে। তখন আমার নবীজি সেই দল সম্পর্কে বললেন, বলার পরে মুআজ জানতে চাইলেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, যাদের পেট আগুনে ভর্তি থাকবে তারা কোন গুনাহ করেছে? আমার নবী বলেন, মুআজ, দুনিয়াতে যারা এতিমের মাল আত্মসাৎ করেছে, এতিমের মাল ভক্ষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটের মাঝে আগুন দিয়া হাশরের মাঠে তাদেরকে তুলা হবে। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। এটা খাচ্ছে কি কোন কারণে? যারা এতিমের মাল ভক্ষণ করেছে। আছে না, ছোটখানা বাবা মারা যায়, মা মারা যায়, অসহায়, এই এতিমের মাল যারা ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নারী বা পুরুষ দুইটা মুসলমান হইলে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মাঝে কি দিয়া? আগুন দিয়া তুলাবো। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। আরেকটা দল দেখা যাবে, পেট এত বড়, পেট বিশাল আকারে। আমার নবী যখন সেই দল সম্পর্কে বললেন, মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের পেট বড় হবে গো, ওগো মায়ার নবী, দয়াল নবী গো, তারার কোন কারণে এত পেটে তো বিশাল আকারে করা হবে? সেই দল সম্পর্কে আমার নবী ইরশাদ করে দিলেন, মুআজ, শুনে রাখো, দুনিয়াতে যারা সুদ খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে পেট এত বিশাল আকারে বানায়া তোলা হবে, কিন্তু তারা হাশরের মাঠে তারা হামপুর দিবে, কিন্তু হারতে পারবে না। এদেরকে যারা দুনিয়াতে আল্লাহর আল অভঙ্গ করেছে, কোরআনের আল ভঙ্গ করেছে, আমার নবীর হাদিসের আল ভঙ্গ করেছে, মানছেন, অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদের পেট এত বড় বানায়া তোলা হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? সুদের সাথে যারা সম্পর্ক। আর একটা দল আছে, আমার নবী বলে দিলেন, এ মুআজ রে, আরেকটা দলের লোক হবে রে, তাদের চেহারা হবে সুন্দর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের চেহারা হবে সুন্দর, চাঁদের চেহারা হবে চাঁদের চেয়ে আরো সুন্দর। সেই দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা কোন আমল করেছে দুনিয়াতে, কাল কিয়ামতের দিন তাদের চেহারা এত সুন্দর বানায়া তোলা হবে? আমার নবী বলে দিলেন, যারা আকীদা ছিল শুদ্ধ, যাদের আকীদা কোনো বেজাল ছিল না, যারা আহলে সুন্নাত জামাতের অনুসারী ছিল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তাদের আকীদা বিশ্বাস ছিল, ওলি আল্লাহকে মানত, আহলে বায়াতকে মানত, যারা দুনিয়াতে ওই ধরনের সুন্নি ইমাম, সুন্নি মুসল্লি, যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদে দাঁড়ায় আল্লাহ তাআলাকে রুকু সেজদা করেছে, আল্লাহকে রুকু করেছে, সেজদা করেছে, আল্লাহর ভয়ে কাল কিয়ামতের দিন তাদের চেহারা হবে সুন্দর, কিন্তু পুলসেরাতের পুল বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন পার করায়া দিবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব, উচ্চ আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাম, হায় নূরে চশমে আম্বিয়া, আসসালাম বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকাল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুন্দর দলটা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, আকীদা সঠিক থাকতে হবে। যদি আমি জুম্মাতে বলছিলাম যে পরীক্ষা যদি 10টা সাবজেক্ট পরীক্ষা দেয়, ফেলের লাগে একটু যথেষ্ট। কবর আপনার প্রশ্ন 3টা করবে, 2টা যদি উত্তর দেন আর একটা যদি আপনি ফেল করেন শেষ। নবীর প্রতি আকীদা বিশ্বাস সঠিক থাকতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর প্রতি আলতু বালতু বাজে মত বিরোধী করবেন, আপনার ঈমান এবং আমল ধ্বংস হয়ে যাবে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। আমরা ঈমান আছে আল্লাহর উপরে, ঠিক কিনা? এখানে দেখেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহাতে 12টা অক্ষর আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12টা অক্ষর আছে। আমরা নামাজে আজানে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহর নাম জপি, নবীর নামও জপি, ঠিক কিনা? একামতে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, আছে না? নামাজে আমার নবীকে সালাম আছে, আছে না? আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বলি না? তো দেখেন এখন আমরা জীবিত অবস্থায় আছি, জীবিত অবস্থায় আছি। আপনি আমাদের সাথে, আমি তো আসরের মাঠের কথা বললাম, ঠিক কিনা? খবর তো রয়েছে, তো আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে বলছিলাম। যাই হোক, তো দেখেন এখন আমরা জীবিত আছি, আপনি আমাদের সাথে, আমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা আল আওলাদ আমরা সাথে আছে, আছে না? অসুস্থ হইলে একজন না আরেকজন দেখাশোনা করবে, দেখার জন্য আসবে, আসবে না? যদি একজন মানুষ বিপদ হয়ে যায় একজন হইলে আসবে দেখার জন্য, কিন্তু খবরে যখন রাখা হয় কোন মানুষ সঙ্গে দেন। এটি আমাদের পাশে মসজিদের পাশে অসংখ্য গুরুস্থান আছে, অসংখ্য গুরুস্থান আছে। তারা এমনও মানুষ টাকা ছিল, অসংখ্য দৌলত ছিল, মালিক ছিলেন, কিন্তু আজকে তারা কবরে কত গরু ছাগল আছে, আছে না? তো আমরা কি পথের যাত্রী না নিসকলি? আজকে আমরা মাহফিলে আছি, হয়তো আগামী দিন আমরা সূর্যের আলো নাও দেখতে পারি, ঠিক কিনা? সূর্যের আলো নাও দেখতে পারি। আমরা ঘুমাই শেষ, আমরা ঘুমানি শেষ, জীবনে শেষ হয়ে যেতে পারি। আসেন আরেকটা দল আসরের মাঠে, আরেক দল হবে রে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পুরো ছায়া থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছায়া দিবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কিটা দিবে? একটা ছায়া দিবে। আরেকটা দল হলো আল্লাহর কিতাবে বলে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। যারা আজকে আমরা বিভিন্ন দলের অন্তর্ভুক্ত, কাল কিয়ামত দিনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকবে, এ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যারা শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, ওই সমস্ত শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমার নবী শাফায়াত করবেন কাল কিয়ামতের দিন। সমস্ত উম্মত, যত নবীর উম্মত আছে, যত নবী আছে, কোন নবী শাফায়াত করতে পারবেন না, ঠিক কিনা? সবার আগে কোন নবী করবেন শাফায়াত? আপনি আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবেন আমরা যেন একটু সুপারিশ করব, কারণ নূহ আলাইহিস সালাম করতে পারেন, কারণ আল্লাহর এইভাবে ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে 40 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কয়জন মানুষ? 40 জন মানুষ।
দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু 40 জন মানুষ ইসলাম গ্রহণ করলেন। উনি বহুত নির্যাতন, বহুত কষ্ট পেয়েছেন। আল্লাহর কাছে একদিন বলতেছেন, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ আল্লাহ, বহুত নির্যাতন, আল্লাহ আমার উপরে বহুত অত্যাচার, মাবুদ এই জমিনে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا معبود এ আপনার জমিনে গো মাবুদ একটা কাফিরও আপনি রাখবেন না, সবকে আপনি ধ্বংস করে দেন। ওই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এই কথা বলার পরে জানাই দিলেন কিস্তি বানাও, লম্বা সূরা আলোচনা, কিন্তু কিস্তি বানাও, নৌকা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহর কাছে এই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলতেছেন, এ নূহ, নূহ রে শুনে রাখো, শুনে রাখো,